অচিরেই মেয়াদের নামের উপহার বন্ধ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই গল্পটাকে প্রতিবাদে পরিণত করুন। আমরা আশা করব সিম কোম্পানিগুলো অচিরেই মেয়াদের নামের উপহার বন্ধ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা সিম কোম্পানিগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। আমরা পিছনে যেতে চাই না। বর্তমান সময় থেকে এই প্রতারণা, এই মেয়াদের নামে টাকা আত্মসাৎ বন্ধ করতে হবে। আমরা দেখেছি আমার মিনিট আমার টাকা, আমার জিবি বলি আর এমবি বলি, এটা তো প্রচার কোন জিনিস নয়। মেয়াদ শেষ হয়ে তো কি হয়েছে, এটা আর মেয়াদের নামে আপনারা আর আত্মসাৎ করতে পারবেন না। যদি করেন, এই সিলেট থেকে আমরা আন্দোলন শুরু করেছি। ইতিমধ্যে আমাদের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক মহোদয়, সংসদ সদস্য নাজিয়া পাঠান সংসদে এই দাবির পরিপ্রেক্ষিতে দাবি উপস্থাপন করেছেন। আশা করি অচিরেই 350 জন সংসদ সদস্য এই ব্যাপারে কথা বলবেন, আর এই মেয়াদের নামে প্রতারণা বন্ধ হবে বলে আমরা 12 কোটি গ্রাহক আশাবাদী। চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আমরা রাজপথ, 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 299, 397, 418, 518, 699 এভাবে বিভিন্ন প্যাকেজ ওনারা তৈরি করেন। একটা মেয়াদ জুড়ে দেন আমাদের জন্য। সেই মেয়াদের মধ্যে ন্যূনতম থাকে 3 দিন আর সর্বোচ্চ থাকে 1 মাস। এখন আমি 599 টাকা দিয়ে 1 মাস ব্যাপী 50 জিবির একটা প্যাকেজ কিনলাম। পুরো মাসের মধ্যে আমি এই 50 জিবি ব্যবহার করতে পারলাম না, হয়তো আমি 10 জিবি বা 20 জিবি ব্যবহার করলাম। এখন আমার মোবাইলে থেকে গেল 30 জিবি। এখন এই 30 জিবিটা আমি ব্যবহার করতে পারলাম না। এখন ওনারা হয়তো, আমি বললাম আজকে 8 আগস্ট, 8 সেপ্টেম্বরের আগে 2 দিন আগে 6 সেপ্টেম্বর আমার এই 30 জিবিটা হঠাৎ করে মোবাইলে নাই হয়ে যায়। এটা খুবই দুঃখজনক। আর আমার এই 30 জিবি প্রায় 600 টাকা দিয়ে আমি কিনলাম 50 জিবি, আমি 20 জিবি ব্যবহার করলাম। এখন 30 জিবি থাকলো, অর্থাৎ আমার মোবাইলে প্রায় 400 টাকার থেকেই গেল। এখন আমার এই জায়গাটা সিম কোম্পানি মেয়াদের নামে আত্মসাৎ করলো। কত বড় প্রতারণা আর কত বড় আত্মসাৎ! নীরবে 12 কোটি গ্রাহকের টাকা, 12 কোটি গ্রাহক কিন্তু 19 কোটি সিম ব্যবহার করছে। এখন প্রায় মানুষ আছে 2-3টা সিম ব্যবহার করছে। এখন আমরা দেখি, যেটা দুঃখজনক, 6 সেপ্টেম্বর আমার মোবাইল থেকে আমার 30 জিবি চলে গেল। এটা কত বড় ধরনের প্রতারণা! এটা তো বাজায় প্রকাশ করার মতো অভিব্যক্তি আমার জানা নেই। এই ধরনের লুটতরাজ বন্ধে ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই 12 কোটি গ্রাহককে সব ধরনের প্রতারণা থেকে উদ্ধার করবেন, এবং প্রতিদিন যে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হচ্ছে তা থেকে আমাদেরকে, গ্রাহকদেরকে নিষ্কৃতি দিবেন বলে আমরা আশাবাদী।